عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الإيمان بضع وسبعون شعبة فأفضلها قول لا إله إلا الله وأدناها إماتة الأذى عن الطريق والحياء شعبة من الإيمان হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন ঈমানের 70-এরও অধিক শাখা রহিয়াছে তার মধ্যে সর্বোত্তম শাখা হইল লা ইলাহা ইল্লাল্লাহ বলা এবং সর্বনিম্ন শাখা হইল রাস্তা হইতে কষ্টদায়ক জিনিস সরাইয়া দেওয়া এবং লজ্জা ঈমানের একটি বিশেষ শাখা। عن أبي بكر رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قبل مني الكلمة التي عرضت على عمي فردها علي فهي له نجاة رواه أحمد। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন যে ব্যক্তি সেই কালিমাকে কবুল করিবে যাহা আমি আমার চাচা আবু তালিবের নিকট তাহার মৃত্যুর সময় পেশ করিয়াছিলাম এবং তিনি উহা প্রত্যাখ্যান করিয়াছেন সেই কালিমা ওই ব্যক্তির জন্য মুক্তির উপায় হবে। عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم جددوا إيمانكم قيل يا رسول الله وكيف نجدد إيماننا قال اكثروا من قول لا إله إلا الله। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন আপন ঈমানকে তাজা করতে থাকো। কেহ আরজ করিল ইয়া রাসূলুল্লাহ আমরা আপন ঈমানকে কিভাবে তাজা করিব? তিনি বলিলেন লা ইলাহা ইল্লাল্লাহকে বেশি বেশি বলিতে থাকো। عن جابر بن عبد الله رضي الله عنهما يقول سمعت رسول الله صلى الله عليه وسلم يقول أفضل الذكر لا إله إلا الله وأفضل الدعاء الحمد لله। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইরশাদ করতে শুনিয়েছি যে সমস্ত জিকিরের মধ্যে সর্বোত্তম জিকির হইল লা ইলাহা ইল্লাল্লাহ এবং সমস্ত দোয়ার মধ্যে সর্বোত্তম দোয়া হইল আলহামদুলিল্লাহ। عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما قال عبد لا إله إلا الله قط مخلصا إلا فتحت له أبواب السماء حتى تفضي إلى العرش مجتنب الكبائر رواه الترمذي। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন যখন কোন বান্দা অন্তরের ইখলাসের সহিত লা ইলাহা ইল্লাল্লাহ বলে তখন ওই কালিমার জন্য নিশ্চিত রূপে আসমানে দরজাসমূহ খুলিয়া দেওয়া হয় এমনকি এই কালেমা সোজা আরশ পর্যন্ত পৌঁছাইয়া যায় অর্থাৎ সাথে সাথে কবুল হইয়া যায়। তবে শর্ত হইল যদি এই কালেমা পাঠকারী কবিরা গুনাহ হইতে বাঁচিয়া থাকে। রাওয়াহু তিরমিজি।